তো শরীরটা খুব খারাপ। কালকে রাত্রে 3টায় ঘুমিয়েছি। এখন যাচ্ছি মায়ের থানে পুজো দিতে। চলো দেখবে, মায়ের থানে আমি পুজো দিতে যাচ্ছি। কালকে আমাদের বাড়িতে একটা নতুন জিনিস এসেছে, তোমাদেরকে দেখানো হয়নি, দেখাবো। একটা দিকে এখন কিন্তু সব জায়গায় লাগবে। এই আমার জামাই লাগাস না ভাই। কোথায় দিব? এখানে কোথাও তো একটু লাইটও ধরে নাকি দেবো? এই যে পিনসেরই তো পা, কোথায় দিব আমি তো বুঝতে পারতেছি না। ঠিক আছে না, স্টার্ট। এটা কোথায় বুঝবো? বসা, ওকে বসা। না এটা কি করে? লেবু কাট করা, লেবুটা এই যে বড় ফার্স্ট গিয়ারে দেখে। আর সমস্ত কিছু বিস্তারিত তোমার দাদাভাই বলবে, যেহেতু আমি গুছিয়ে বলতে পারি না কথা। আর শরীরটা খুব খারাপ, খুব খুব খারাপ। সমস্ত ঘটনা পুজো দিয়ে আসি, সমস্ত দাদাভাই বসে তোমাদেরকে শেয়ার করবে। তো চলো। মাসি আসি। গুড আফটারনুন গাইস। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আজকে নতুন বাইকের সেলিব্রেশনই, কিন্তু বাইকে না, গাড়িতে। কারণ সবাই গাড়িতে জায়গা হবে না, সেই জন্য। আর এই যে তোমাদের দিদিভাই, মন মেজাজ খুব খারাপ, বেরোতেই চাইনি, তাও আমি জোর করে নিয়ে এলাম। চলো, ঘুরলে একটু ভালো লাগবে। আর এই যে পুত্র চালাচ্ছে, এখন তো কোথাও বেরোলে ওই চালায়, ও তো চালাতেই দেয় না আমাকে, বলে আমি বুড়ো হয়ে গেছি। আর এই যে আমাদের প্রিন্স বাবু, প্রিন্স সবাইকে হাই করে দাও, বললো হাই। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর দিদিভাইয়ের শরীর মন খারাপের কারণ আমি বলি, একটুখানি শর্টে খালি বলি। মানে অ্যাকচুয়ালি কালকে ওকে নিয়ে একটু বাইকে বেরিয়েছিলাম,
বাইকটা কালকেই ডেলিভারি নিয়েছি, নেওয়া করলাম চলো একটু বাইকটা নিয়ে একটু তোমাকে চড়িয়ে নিয়ে আসি। তো আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি হচ্ছে একজনের বাড়ির সামনে, মানে বাড়িতে নয়, এক ভদ্রলোক আমার সঙ্গে খুব পরিচিত, মানে আমার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল। তো ভদ্রলোক মাসখানেক হলো উনি মানে ক্যান্সারেই মারা গেছেন। এবং তোমার দিদিভাইয়ের সঙ্গে ফোনে যখন ওর ট্রিটমেন্ট চলছিল তখন ফোনে কথাও বলেছিল। তারপরে ওর মৃত্যু সংবাদটা পাওয়ার পর দিদিভাই একটু শকড হয়েছিল যে এত সুস্থ সবল লোকটা এইভাবে হঠাৎ করে চলে গেল। তো কালকে ঘুরতে ঘুরতে আমি দিদিভাইকে ওনার বাড়িটা দেখিয়েছি, যে এইটা হচ্ছে মানে ওখানেই দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে ওনার বাড়িটা দেখিয়েছি যে এইটা হচ্ছে ওনার বাড়ি। তারপরে যে কি হলো হঠাৎ করে মানে হচ্ছে ওর পুরো একদম মানে মুড চেঞ্জ হয়ে গেল। বলছে তাড়াতাড়ি বাড়ি চলো, এখানে আর 1 মিনিটও দাঁড়াবো না। হ্যাঁ, ও ওখানে কি দেখেছে মানে বলছে কি মানে আগুন জ্বলছে, প্রদীপ জ্বলছে, কি কি সব দেখতে পেয়েছে জানি না। হয়তো আমি দেখিনি বা ও এটাকে হ্যালুসিনেট করছে, আমি জানি না, সেটা বলতে পারবো না। তো যাই হোক, ও যখন বললো যে আর থাকবো না, ওখান থেকে সরাসরি আমরা বাড়ি চলে আসলাম। কিন্তু বাড়ি আসার পর ওর অ্যাবডোমিনালটা আরও বেড়ে গেল, যে মানে মানে কীরকম বিহেভ করছে, মানে নিজের হাত নিজেই ছিঁড়ছে, পাগুলো একদম পুরো টান টান হয়ে যাচ্ছে, বলছে আমাকে কেউ পায়ে ধরে টানছে। তারপরে মানে একদম মানে মুখ ঠুক একদম বেঁকিয়ে ফেলছে, বলছে আমার গলা চেপে ধরছে, আমি মানে গলা বন্ধ হয়ে আসছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। তো এই সময় মানে আমি কিছু মানে বুঝতে না পেরে, তো আমাদের একজন পরিচিত একটা ছেলে আছে, ও একটু মানে এই মানে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করে, তো ওকে আমি কল করলাম। তো ও রাত্রিবেলা এলো, তখন প্রায় 11:30 এরকম বাজে। ও রাত্রিবেলা এলো, এসে তারপরে ও বলছে যে একটু হাওয়া লেগেছে, আমি জানি না ব্যাপারটা কীরকম ঠিক কী, মানে বলছে একটু হাওয়া লেগেছে, আমি ঝেড়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ও একটু ঝাড়ফুঁক যা করার ও সেগুলো করে দিয়ে গেল। কিন্তু তারপরও যে মানে ওর যে মানে প্যানিকটা, সেই প্যানিকটা কিন্তু রয়েই গেছে। মানে ওই অ্যাটিটিউডগুলো আর করেনি, মানে অ্যাবনর্মাল অ্যাটিটিউডগুলো করেনি, কিন্তু ও কিছুতেই আর ওই শকটা থেকে বেরোতে পারছে না। মানে বলছে বারবার আমাকে কেন ওখানে নিয়ে গেলে, আমাকে কেন ওটা দেখালে, আমি মানে আমাকে মানে মানে ইসে করছে বারবার করে। হ্যাঁ, তো মানে এরকম এই করে 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 সারা রাত ঘুমোয়নি, সারাটা রাতও ঘুমোয়নি। মানে একটু মানে ঘুম আসছে, সঙ্গে সঙ্গে ওই কথা মনে পড়ছে, উঠে যাচ্ছে। তো যাই হোক, এখন মোটামুটি একটু ঠিক আছে। তো সকালবেলা আবার ওই গাড়ির পুজো দিতে গিয়েছিলাম মন্দিরে, তো তখন আমি ওকে দিয়েও আবার একটা পুজো দেওয়ালাম, যে ঠিক আছে যদি এরকম কিছু একটা হয়ে থাকে তাহলে অন্তত আমাদের এখানে যে মানে শিব মন্দির আছে, মায়ের থান আছে, মা কালীর সাথে মন্দিরে ওকে দিয়ে পুজো দেওয়ালাম। তো দিয়ে ঠিয়ে তারপরে পুজো টুজো দিয়ে এসে তারপরে আমরা একটু বেরোলাম। কিন্তু ওর সেই মানে সেটা এখনো রয়ে গেছে, ও এখনো মানে বলছে না ভালো লাগছে না, ভালো লাগছে না, শরীর কেমন লাগছে, হাত পা কেমন লাগছে। তো ওই জন্য বললাম যে চলো একটু বেরিয়ে আসি, কোথাও খাওয়া দাওয়া করে নেবো, একটু চেঞ্জ হলে তোমার ভালো লাগবে। সেই উদ্দেশ্যে আমরা সবাই বেরিয়ে পড়লাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর এখন যেখানে যাচ্ছি সেটা কালকের নেক্সট ব্লগে দেখাবো। চলো, টাটা, বাই।